الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات ভাই আমাদের আন্দোলনের মূল বিষয়বস্তু হলো আমরা দ্রুত যোগদান করতে চাই। আমরা প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে 2025 সালে যে নিয়োগটা ছিল সেখানে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাদের সব প্রসেসটা সম্পূর্ণ হয়েছে, ডোপ টেস্ট, তারপর আপনার কাগজপত্র জমা দান সবকিছু আমরা অলরেডি শেষ করে ফেলছি। এখন শুধু আমাদের পরীক্ষাটা হয়েছে হলো 2025 সালের জানুয়ারিতে। জি, প্রশ্নবিদ্ধ করা হয়েছে। মানে প্রথমে তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব রটেছিল, ঠিক আছে। পরবর্তীতে মন্ত্রণালয় সেটা আমলে নিয়ে উচ্চতর কর্মকর্তা যেমন ডিবি, এনএসআই, গোয়েন্দা বিভাগের রাষ্ট্রযন্ত্র কাজে লাগিয়ে তারা এটা মানে তথ্য প্রমাণের ভিত্তিতে ভেরিফাই করছে। ভেরিফাই করছে। চূড়ান্ত যে নিয়োগটা রেজাল্ট দেওয়ার আগেই ভেরিফাইটা হয়েছে। ভেরিফাই হওয়ার পরে আমাদের 8 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের রেজাল্টটা দেওয়া হয়, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের রেজাল্টটা পাওয়ার পরে এটা আমাদের স্বাস্থ্য পরীক্ষা, তারপরে আমাদের পরিচয়পত্র সবকিছু হয়ে যায় এবং আমাদের একটা আশ্বাস ছিল যে আমরা মার্চের 1 তারিখে জয়েন করব। এত কিছুর পরেও আমি একটা কলেজ প্রভাষক এনটিআরসিতে যোগদান করি। সে জায়গা থেকে আমি চলে আসি, কারণ আমার যেহেতু 1 মার্চে আমার জয়েন্টের কথা ছিল। তারপরে থেকে 2-3 মাস, প্রায় 3 মাস আমাদের কোনো যোগদানপত্র পাই নাই, যার কারণে আমাদের রাস্তায় আজকে নামতে হয়েছে। হ্যাঁ, আমাদের প্রতিনিধি গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো খবর পাই না। মানে মূল কারণ আমরা ওইভাবে জানতে পারি নাই। আমাদের মানে আমরা কালক্ষেপণ হচ্ছে বলেই যার কারণে আমাদের মাঠে নাই। হ্যাঁ, এরকমের আমরা প্রিন্ট মিডিয়াতে দেখছি, যার কারণে আমরা হচ্ছে ওইটার সত্যটা কতটুকু জানি না। তবে আমাদের জায়গা থেকে আমরা দ্রুত নিয়োগপত্র করতে চাই, কারণ আমরা 14,000 পরিবার এইভাবে রাস্তায় বা সরকার কারণ দেখানো বলতে কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো কারণ দেখানো হয়। যদিও ধরেন সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে সাধারণত 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে যোগদান কার্যক্রম সম্পন্ন হয়ে যায়। আমাদের 1 মাস 2 মাস প্রায় 3 মাস হয়ে যাচ্ছে যোগদান কার্যক্রম সম্পন্ন না হওয়ার কারণে আমরা হতাশায়, সামাজিকভাবে আমরা বিভিন্ন মানহানিকর অবস্থায় আছি। আমরা আমাদের মধ্যে অনেকে সরকারি চাকরি পেয়েছেন, বেসরকারি চাকরি ছেড়ে বেকার অবস্থায় আছি। আমরা মানবতার জীবনযাপন করছি। এই অবস্থায় আমরা তো বসে থাকতে পারি না। 3 মাস হয়ে যাচ্ছে, আমাদেরকে তাও বলা হচ্ছে না কখন আমাদেরকে জয়েনিং দেওয়া হবে। এই জন্য আমরা এখানে আসছি। আমরা নিয়োগপত্র না নিয়ে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ।